গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। আজকের ব্লগটা একদমই কিন্তু রান্নাঘর থেকেই শুরু করলাম। তো এইদিকে সকালে রান্না বান্না সারছিলাম। আজকে তো মা একাদশী রয়েছে, তো সেই কারণে আজকে আর ভাত রান্না করলাম না, কারণ আমার জন্য আর মামার জন্য আর ভাত রান্না করিনি। আমিও রুটি খেতে ভালোবাসি, আমার মাম্মামও। তো সেই কারণে আজকে সকালে গোলা রুটি করেছি আর বাবাকে ওটস বানিয়ে দিয়েছি। আর এদিকে কালকের একটা কলা ছিল, সেই কলাটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো কলাটা দিয়ে কয়েকটা বড়া বানিয়ে রাখলাম। তো এইদিকে সকালে রান্নাবান্না সেরে এই যে চলে আসলাম মাম্মামকে খাওয়াতে। মাম্মামকে আগে দিয়ে দিয়েছিলাম ওকে খেতে। ওকে তো গোলা রুটি দিয়ে সর দিয়ে দিয়েছি, ও ভীষণ ভালোবাসে। তো দুজন মিলে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পর চলে এসেছি যে আমার গাছগুলো দেখাতে তোমাদেরকে। অনেক দিন থেকে তো দেখাচ্ছি না। তো আমার এই গাছগুলোর মাঝখানে আরও একটা গাছ কিন্তু আমি লাগিয়েছি, সেটা হলো ব্যাম্বো ট্রি। তো এটা কয়েকদিন আগেই লাগিয়েছি, সেটা দেখানো হয়নি। আর গাছগুলো যে বাটিতে ছিল সেই সবও কিন্তু আমি চেঞ্জ করে আমাদের বাড়িতে যেই সব কিছু খালি ছিল সেই সবে লাগিয়ে দিয়েছি। ওই যে পিঠে বানানো যে হাঁড়িটা ছিল, মানে সেটা তো ভেঙে গিয়েছিল, সেটাতেও কিন্তু গাছটা লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে গাছগুলোকে একটু জল দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে দুপুরে রান্নাবান্না সারবো, তার আগে না ঘরে দুজন এসেছে আর কি। তো আমার ভাসুরের মেয়ে এসেছে, তো ওদের সাথে একটু গল্প করব। তো এই যে দেখো, ওদের জন্য একটু চাও করে নিলাম। তো ওদের সাথে একটু গল্প করতে করতে অনেকটাই সময় লেগে গেছিল, আর দেখানোই হয়নি তোমাদেরকে। তো ওদের চাটা দেওয়ার পরে চা খাচ্ছিল, আর এইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে আজকে রান্না করব মাছের ঝোল, শুধু বাবার জন্যই মাছের ঝোলটা করব। তো এই যে 3 টুকরো মাছ আর কি ভেজে নিয়ে ঝোল করব। ওরা আসার পর তো একদমই ব্যস্ত হয়ে গেছে আমার মাম্মার সাথে, ওদের সাথেই আর কি। দেখো মাম্মামও একদম মিলে গেছে, অনেক গল্প করছিল ওদের সাথে। যাই হোক, কিছুক্ষণ বসে বলছে এখন চলে যাবে। তো এই যে গল্প টল্প করলাম, ওরা চলে যাওয়ার পর আমি এদিকে রান্নাবান্না সারলাম। এইদিকে দেখো মাছের ঝোল করেছি, বেগুন ভাজি করেছি, আলু ভাজি করেছি। আমার জন্য এখানে পনির রসা করলাম কুয়াশ আলু দিয়ে। তো সবসময় তো আলু দিয়েই খাই, তো আজকে তার জন্য কুয়াশ দিয়ে করলাম। আর এইদিকে দেখো আমি কয়েকটা আঙ্গুর ধুয়ে নিয়েছি, ভাবলাম মাম্মামকে একটু দেবো। ও বলছে খাবে না, তো ভাবলাম ওকে জুস করে দিই একটু। সে অনেক কয়েকদিন হয়ে গেল সুদ্দি এনে দিয়েছিল, খাওয়াই হচ্ছিল না। আর মাম্মাম না এমনি খেতে চায় না, তো ভাবলাম একটু জুস করে দিই। আর এখানে সব কয়েকটাই ধুয়ে নিয়েছি, আমি আর বাবা খাবো এখন, আর মাম্মামকে জুস করে দেবো। এইদিকে জুস করে তো মাম্মার জন্য নিয়ে গেছিলাম, খাওয়াচ্ছিলাম, তো আবারও ফেলে দিয়েছে, তো আবারও একটু জুস করে নিয়ে গেলাম। খেতে বেশ ভালোই পেয়েছে, কারণ অনেকটাই মিষ্টি না, সেই কারণে। তো এইদিকে ওকে খাইয়ে দাইয়ে এই যে চলে আসলাম আবার রান্নাঘরে। এইদিকে যে রান্নাঘরে ভাতটা বসিয়ে দেবো এখন। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে রান্নাবান্না করতে, তো তাড়াতাড়ি করে এদিকে ভাত বসাবো। তার আগে বললাম গ্যাসটা মুছে নিই, গ্যাসটা মুছে তারপর ভাতটা বসাবো। ওই যে মাছ রান্না করেছি, তো আজকে না কয়েকদিন থেকে নিরামিষ হবে আমাদের, তো সব কিছু আর কি লাড়াচ্ছি না, নয়তো আবারও সব কিছু ধুতে হবে। ওইদিকে সব কিছু আর কি মাছ লাগাইনি, তো সাইড করে রান্না করে সাইড করে রেখে দিয়েছি মাছটা। যাই হোক, এখন আবার যে গ্যাসটা ভালো করে মুছে নিতে হবে। গ্যাসটা ভালো করে মুছে তারপরে যে বাসন রয়েছে আজকে অনেকগুলো, সেই বাসনগুলোও ধুতে হবে। তো এইদিকে দেখো বেসিনটা ভালো করে মুছে নিলাম। বেসিনটা ভালো করে সার্ফ দিয়ে না মুছলে কি হয়, জল ফেললে যেন কেমন একটা তেল কাশতে ভাব থেকে যায়। তো ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম কলপারে। দেখো কতগুলো বাসন জমে গেছে আজকে, তো সবগুলো বাসন এখন একটা একটা করে মেজে নেব। আর বেশ ভালো রৌদ্র এসেছে, দুদিন থেকে না একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে, কিন্তু আজকে আবার অনেকটাই রৌদ্র দিয়েছে। যাই হোক, ভালো হয়েছে, না কাপড়গুলো আর কি শুকাবে না। তো যাই হোক, ওইদিকে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে ধুয়ে টুয়ে দেখো নিয়ে চলে এসেছি। রান্নাবান্না সারার পর এই বাসনগুলো যখন ধুয়ে নিয়ে আসি ঘরে, তারপর নিজেকে মনে হয় একটু শান্তি পেলাম, কারণ সেই সকাল থেকে লাগি না একদম কাজে, আর একদমই বসার সময় হয় না। আর এখন তো ঠান্ডার দিন, ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায়, কাজ বাজ করতে দেরি হয়ে যায়, রান্নাবান্না সারতেও দেরি হয়ে যায়। যাই হোক, রান্নাবান্না শেষ হওয়ার পর আমার কাজ বাজ অনেকটাই কমে যায়। তো এইদিকে বাসনগুলো ভালো করে জল ঝরিয়ে রেখে দিলাম ওই সাইডে ঝাঁকিতে। আর এই যেগুলো আর কি ঘরে আনা রাখে বাসন, সেই ঘরে এনে রেখে দিলাম বাসনগুলো। কড়াইটা আর দরকার পড়বে না, তো যেখানে রাখার আর কি কড়াইটা সেখানেই রেখে দিলাম।
আর তারপর কিন্তু মামাকেও স্নান করাই নিয়ে আজকে, তো ওই যে এখন গিয়ে এখন ওকে স্নান টান করিয়ে দেবো। রান্না বান্না সেরে এসে যে মামাকে স্নান করিয়ে দিলাম। দেখো যে ক্রিম দেবো আমি, এই যে ও নিজে নিজে নিজেই দিচ্ছে, দেখো আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে। এই ঘোড়ো দেখি, ওরে বাপরে একা একা দেবে, দেখি তো হয়েছে নাকি না। হয়েছে। আসো চলো এখন ভাত খাইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ একটা ওষুধ আছে তো খাবে। মাম্মামকে ভাত খাওয়াতে যাব, তার আগে ভাবলাম মাম্মামকে ওষুধটা খাইয়ে দিই। মাম্মারও যে চোখের প্রবলেম হয়েছে না একটু, সেটার জন্য ওষুধটা খাওয়াচ্ছি। আর ও এই সব ওষুধ খেতে ভালোই বাসে, নিজেই মনে মনে করিয়ে বলে যে মা আমি তো আজকে ওষুধ খাই না, এখন ওষুধ খাওয়াতে হবে, এইসব আর কি। কারণ এই যে হোমিওপ্যাথি ওষুধ না, এই ওষুধটা ওর ভালোই লাগে, চাইলে তো সব একসাথেই খেয়ে নেবে এমনটা আর কি। তো এইদিকে দেখো ওকে ওষুধটা খাওয়াচ্ছে আর ও ঢং করে করে খাচ্ছে। আর মা বলছিল চোখের মধ্যে একটু কাজল দিয়ে দিতে, তো সেই কারণে একটু কাজলটাও দিয়ে দিলাম। তো চলো আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো। রাধে রাধে, বাই।